হাই গাইস, আজকে আপনাদের টিডিএমের আরেকটি ভয়ঙ্কর আপডেট দেব। কারণ এই আপডেটটা আপনাদের প্রত্যেকের শোনা দরকার। কারণ আপনারা অলরেডি জানেন আপনাদের টিডিএমের আইডিটা ওপেন হচ্ছে না, কিন্তু এদিকে টিডিএমের এমডি বলছে মে মাসের 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে পেমেন্ট ছাড়বে। কিন্তু এটা কতটা সত্যি আপনারা কি জানেন? মে মাসের 5 তারিখ মানে হলো সানডে, মানে সানডেতে কি ব্যাঙ্ক ওপেন থাকে? তারা যে বলে দিয়েছে যে 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে পেমেন্ট ছাড়বে, এটা কতটা সত্যি মে মাসের স্টার্টিং হলেই বোঝা যাবে। কারণ মে মাসের 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যদি পেমেন্ট না ক্লিয়ার করে, তাহলে এমডির ওপরে কঠোর একটি সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এই বিষয়ে জানার আগে আপনাদের আরেকটি বিষয় জানতে হবে। টিডিএমের মধ্যে যেই সব বড় বড় লিডার তাদের 70%, 60%, 80% অ্যামাউন্ট নিয়ে বেরিয়ে গেছে, তাদের আন্ডারে যতজন স্টাফ রয়েছে তাদের আইডি প্লাস সেই সব লিডারের আইডি পুরোপুরি ব্লক করতে হবে। তাহলেই কিন্তু যারা বাকি রয়েছে রিয়েলিটিতে 1 টাকাও পায়নি তাদেরকে পেমেন্ট আগে করতে হবে। তাই যারা অলরেডি এই টিডিএমের মধ্যে থেকে অ্যামাউন্ট নিয়ে চলে গেছে সেটা আপনারা প্রত্যেকে অলরেডি জানেন এবং টিডিএমের এমডিও পর্যন্ত জানে। তাহলে কিন্তু আপনাদের এবং টিডিএমের এমডিকে একটি সিদ্ধান্ত নিতে হবে, যারা অ্যামাউন্ট নিয়ে বেরিয়ে গেছে তাদের আইডিকে ব্লক করে পুরোপুরি হাঁটিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি টিডিএমের এমডি অ্যামাউন্ট দেবে তো না দেবে না, কারণ টিডিএমের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের মধ্যে হঠাৎ বন্ধ হয়ে যায় এবং অ্যাপস কোনো ওপেনই হয় না। কিন্তু মার্কেটে এই টিডিএমের অ্যাপসটাকে এখনও 2-1টি কোম্পানি ফলো করে, সেম প্রবলেম তাদেরও মধ্যে হয়। তাহলে এ থেকে আপনারা কি বুঝলেন? এ থেকে একটাই সলিউশন বেরিয়ে আসে যে টিডিএমের যে অ্যাপসের যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারের মধ্যে কিছু ছোটোখাটো টেকনিক্যাল প্রবলেম এবং আপডেট চলছে, তাই ওদের এই সফটওয়্যারটা বন্ধ রয়েছে। তাই টিডিএমের এমডি আপনাকে বলতে পারে ওদের আপডেট, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওদের আপডেট নয়। যেই সফটওয়্যারটা তৈরি করেছে যেই কোম্পানি থেকে, সেই কোম্পানির মধ্যে কিছু ছোটোখাটো আপডেট চলছিল তাই এটা বন্ধ হয়েছে। কিন্তু সে বিষয়ে সাইডে রেখে একটাই পাবলিক এখন অ্যান্সার চায় যে টিডিএমের পেমেন্ট কবে ছাড়বে। কারণ আপনারা কি জানেন মে মাসের 5 তারিখ মানেই হলো সানডে। এমডি তাহলে কি করে বলল যে তারা সানডেতে পেমেন্ট ক্লিয়ার করবে? এই বিষয়টি ভাবার বিষয় রয়েছে। তাই টিডিএমের যে বড় বড় লিডারগুলো পালিয়েছে তাদের 60%, 70% অ্যামাউন্টটা নিয়ে সেই সব লিডারকে এবং লিডারের আন্ডারে যে আইডিগুলো রয়েছে সেই আইডিগুলো দেখে দেখে ব্লক করা দরকার। কারণ সেই সব লিডারকেই আপনাদেরকে ধরতে হবে যাদের আন্ডারে এই ডিপোজিটটা রয়েছে এবং এই তাদের ওই অ্যামাউন্টটা নিয়ে বেরিয়ে গিয়েছিল, এবং যারা পেমেন্ট পায়নি তারা অ্যাপিল করবে পুনরায়। কারণ এই বিষয়টি আপনাদের প্রত্যেকে এখন একতা হতে হবে। এই যে টিডিএম থেকে বেরিয়ে যাওয়া লিডারগুলি আরও যে নতুন কোম্পানি ওপেন করেছে সেখানে প্রমোট করানোর জন্য এই সব লিডারকে এবং টিডিএমের এমডিকে উচিত শিক্ষা দিলেই তাহলে কিন্তু এই টিডিএম মার্কেটে ঘুরে আসবে এবং আপনাদেরকে অ্যামাউন্টটা দিতে পারবে। কারণ যদি আপনারা এই অ্যামাউন্টটাকে আদায় করতে চান তাহলে টিডিএমের এমডিকে ছাড়া যাবে না। এবং কমেন্ট বক্সে আরেকজন প্রশ্ন করেছে যে দাদা এই টিডিএম থেকে কারা কারা বেরিয়ে গেছে টিডিএমের অ্যামাউন্টটা নিয়ে তার সম্পর্কে বলুন এবং প্রুফের সাথে বলুন। এখানে আপনাকে একটাই অ্যান্সার দেব, আপনি যদি ইউটিউব চ্যানেলের মধ্যে একটু সার্চ করেন আরও একজনের যদি ভিডিও দেখেন, সেটা অলরেডি আপনি হয়তো জানেন যে টিডিএমের সম্পর্কে ভিডিও আপলোড করে, তাহলে কিন্তু আপনি অলরেডি খুঁজে পেয়ে যাবেন টিডিএম থেকে কে কে বেরিয়ে গেছে তাদের অ্যামাউন্টটা নিয়ে এবং নতুন কোম্পানি ওপেন করেছে সেই কোম্পানির নামটা পর্যন্ত কি আপনি খুব ইজিভাবে পেয়ে যাবেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং যেই ব্যক্তিটি প্রশ্নটি করেছে আশা করি আপনি উত্তরটা খুব শীঘ্রই পেয়ে যাবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।